মিষ্টি আমের আচার, টক ঝাল মিষ্টি, কিন্তু এখানে ঝাল বেশি হবে না, মিষ্টিটাই হবে। কারণ এই আচারটা স্পেশালি শুধু বাচ্চাদের জন্য। বাচ্চারা ছাড়া বড়রাও খেতে এটা খুব ভালোবাসে, কিন্তু বড়রা খেলে এতে একটু না লঙ্কা দিয়ে দেবেন, তাহলে খুব টেস্টি ইয়াম্মি হয়ে যাবে। তো চলুন আজকে এই ঝটপট মিষ্টি আচারটা বানিয়ে নিই। তো আমি কড়াইতে এখানে তেল নিয়ে নিলাম, এখানে আমি সর্ষে তেলে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন, কিন্তু সাধারণত আচার বানাতে গেলে সর্ষে তেলটাই খুব ভালো লাগে, তাই জন্যে আমি সর্ষে তেলই নিয়েছি। আপনারা চাইলে পারলে সর্ষে তেলটাই নেবেন। তো তেলটা এখানে হালকা গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নের সব রকম মশলাই থাকে, ওই জন্য 5 ফোড়নটাকেই ব্যবহার করলাম। 5 ফোড়নটাকে একটু হালকা ফুটতে দেবো। তারপরে আমি দিয়ে দেবো এতে আচারের আমগুলো। আমটা আমি যেমনটি বলেছি যে আচারের আম বানাতে গেলে আগে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে তারপরে ওকে কেটে নিতে হবে। শুকনোভাবেই কাটতে হবে। যেই জিনিস দিয়ে কাটছেন সেটাও একদম শুকনো করে নেবেন। যদি ছুরি দিয়ে কাটেন ছুরিটা শুকনো করে মুছে নেবেন। যেই পাত্রে রাখছেন সেটাও শুকিয়ে একদম মুছে নেবেন। এক ফোঁটা যেন জল না থাকে। তাহলে কী হবে, আচারে জট করে ভ্যাপনা আসবে না, আর আচার অনেক দিন ধরে থাকবে। তো এখানে আমি যে আমগুলো কেটেছি না, আমগুলো ভালো করে নাড়াচাড়া করে এবার মিশিয়ে নেব। আমগুলো করব একটু হালকা ভাজা ভাজা। আর আমি আমগুলো না সঙ্গে খোসা দিয়েই কেটেছি। আপনারা চাইলে খোসাটাকে ছাড়িয়ে দিয়েও কাটতে পারেন। খোসাটা রাখার কারণ, খোসাটা যদি আমি না রাখি, ছাড়িয়ে দিই, তাহলে আমগুলো পুরোপুরি গলে যাবে আর গোটা গোটা আস্তে আস্তে পাওয়া যাবে না, সেই জন্যেই। আর আমের যেন আঁটি ধরে সেরকম আমেরই আচার করবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। সাধারণত আমের আঁটিটাই সবাই খেতে চায়, যেটা নিয়ে মারামারি হয়। তো চেষ্টা করবেন আমের আঁটিটা দেওয়ার জন্য। তো আমি এখানে যেগুলো আমের আঁটি কষি ধরে গেছে, শক্ত হয়ে গেছে আঁটি, সেই আমগুলোই নিয়েছি। আর ওটাকে ছাল দিয়ে কেটে নিয়েছি, ছালটা ছাড়েনি, ছালটা রেখেই কেটেছি। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুনটা দেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ দেওয়ার পরে এই আচারটাকে ভালো করে আমি একটু মিক্স করে নেব, হালকা নাড়াচাড়া করে নেব, যাতে এই নুন হলুদ সব আমগুলোর মধ্যে ভালোভাবে মিশে যায়। এটা আপনি এটাও করতে পারেন, অনেকে এরকমও করে, আমটা কেটে নেওয়ার পরে বাইরে ওভেনে আগুনে আঁচে দেওয়ার আগেই ভালো করে নুন হলুদ মাখিয়ে নেয়, মাখিয়ে নিয়ে তারপরে দেয়। তো সেইভাবেও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি ডাইরেক্ট কড়াইতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, দিয়ে ওইভাবেই ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার একটু নাড়তে অসুবিধা হচ্ছে, অনেকগুলোই আম আছে, তো আমি তাও হালকা হালকা করে এদিক ওদিক করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমটা যে এরকম করে ভাজতে দেব, তো আমাকে একটু ঢাকা দিয়ে দেব, তাহলে কি হবে না, আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, বেশিক্ষণ না, 4 থেকে 5 মিনিট মতনই এটাকে আমি ভাজবো। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমের যে খোসাগুলোর কালারগুলো আগে গ্রিন ছিল, ওগুলোর কালারগুলো সবগুলোই পাল্টে গেছে, আমটা বেশ ভালো মতন সেদ্ধ হচ্ছে এবার। তো এইবার আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব, যাতে নিচের আমগুলো যেগুলো সেদ্ধ হয়ে গেছে ওগুলো উপরে চলে আসুক, যেগুলো উপরেরগুলো সেদ্ধ হয়নি ওগুলোকেও নিচে পাঠিয়ে দেব, যাতে সব আমগুলো চারিদিক দিয়ে একভাবেই যেন সেদ্ধ হয়। এরম না হয় যেন কিছুটা সেদ্ধ হয়েছে কিছুটা সেদ্ধ হয়নি। সেই জন্য আমি সব আমগুলো ভালো করে আগে নাড়াচাড়া করে আবারও মিক্স করে নিলাম চারিদিক দিয়ে। আর যতক্ষণ এটাকে আবার ঢেকে দেবো, আর যতক্ষণ এদিকে সেদ্ধ হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি একটা মশলা। এখানে নিলাম আমি জোয়ান, সঙ্গে নিয়ে নিয়েছি মৌরি, দুটোই আমি মিক্সিতে ভালো করে একটু খুব পেস্ট করে নিই, মোটা মতন একটু গুঁড়ো করে নিয়েছি। এবার ঢাকনা খুলে নিলাম, আমগুলোকে আবার আমি নাড়াচাড়া করে নেব। যে আমগুলো নিচে আছে ওগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা, যেটা আমি বানিয়েছি। গুঁড়ো মশলাটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ফ্লেম আমার মিডিয়াম টু লোই থাকবে, বেশি হাই ফ্লেম করব না, কারণ সব গুঁড়ো মশলা আমি দিচ্ছি। হাই ফ্লেম করলে মশলাটা জ্বলে যাবে আর ফ্লেভারটা চলে যাবে। তো মিডিয়াম টু লো রেখেই আমি এটাকে নাড়াচাড়া করব। এইবার যতক্ষণ এটা আমি এদিকে নাড়াচাড়া করে নিচ্ছি, আমি কিছুটা গুড় বার করে নিলাম পাত্রে। আজকে আমি এই আচারটা শুধু গুড় দিয়েই বানাবো। আপনারা চাইলে এতে চিনিও দিতে পারেন,
কিন্তু গুড় দিলেই বেশি শ্রেয়, কারণ গুড়টা দিলে এই আচারটাতে রঙটা খুব ভালো আসবে। আর গুড় দিয়ে মানে নর্মালি বলে না গুড় আজকাল বেশি হেলদি হয় চিনির থেকে, তো সেই জন্যেই আমি একটু আজকে গুড় দিচ্ছি, তাছাড়া বাচ্চারা খাবে তাই জন্যও দিচ্ছি। তো গুড়টাকে দেখুন আমি গুড়টাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যায়। আমি যদি পুরো গোটা গুড়টা এইভাবেই দিই তাহলে কী হবে না, গুড়বে না, মানে গুড়টা গলে যাবে না তাড়াতাড়ি, চারিদিকে দলা দলা হয়ে থেকে যাবে। চেষ্টা করবেন ছুরি দিয়ে এরম করে বেশ সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিতে, এটা এরমভাবে বেশ সুন্দরভাবে কেটে যায় অনায়াসেই। তো আর কেটে দিলে এগুলো পাতলা হয়ে যায়, আর এটা দিলে সঙ্গে সঙ্গে গলেও যায়। তো গুড়ের পরিমাণ কীরকম হবে, যতটা আপনারা মিষ্টি খাবেন সেই হিসাবে আপনারা গুড়টা দেবেন, কম বেশি যেরম লাগবে। আমি খুব একটা বেশি গুড় দিচ্ছি না, কারণ মানে চিনি খুব একটা বেশি আমাদের বাড়িতে পছন্দ করে না, তাই বেশিটা দেবো না, যতটুকু লাগবে অতটুকুই দেখবো। আপনারা যতটা মনে হয় সেই হিসাবে কম বেশি করে দেবেন। আপাতত এইটুকু দিলাম, দিয়ে আগে মিক্স করে নিই, আবার যদি পরে লাগে তাহলে আমি পরে আরও একটু অ্যাড করে দেবো। দেখে মনে হচ্ছে কমই হবে, আরও লাগবে, তো এই গুড়টা আমি আপাতত এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার পরে দেখবেন চট করে এই গুড়টা এখনই গলবে না, গলতে একটু টাইম নেবে, একটু তাপের মধ্যে আঁচের মধ্যে আসবে। তাই কী করলাম, গুড়টা আমের নিচের দিকে দিয়ে দিলাম, নিচের দিকে দিলে তাড়াতাড়ি একটু গলে যাবে। একটু রেখে দেবেন, বেশিক্ষণ লাগে না, 3-4 মিনিটের মধ্যে এটা গলে যাবে। তো আমি নিচের দিকে এটাকে পাঠিয়ে দিচ্ছি, চারিদিক দিয়ে মিক্স করার চেষ্টা করছি। আর এই গুড়টা মিক্স করার পরে আমি যদি আরও লাগে আমি এর মধ্যে আরও গুড় এখন এতে অ্যাড করে দিচ্ছি। গুড়টাই যা এর মধ্যে মিক্স করে, আপনারা চাইলে গুড়টাকে আলাদা পাত্রে আগে থেকেই গলিয়ে নিতে পারেন, নিয়ে এর মধ্যেও দিতে পারেন, সেরমভাবেও দেওয়া যায়, তাতেও কোনো অসুবিধা নেই। তো আমি আর ওটাকে আলাদা করে কিছু করলাম না, আমি একসঙ্গে এক জায়গাতেই করে দিলাম। হ্যাঁ, তেল যদি মনে হয় যে কম হচ্ছে, তা তেলও আপনারা সর্ষের তেল আলাদা গরম করে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন, তাতেও খারাপ লাগবে না, টেস্টটা ভালোই লাগে। তো গুড় আরেকটু দিয়ে দিচ্ছি এখানে, কারণ গুড়টা দিয়েই আমি পুরো কোট করব আমটাকে, আর গুড়ের মধ্যেই থাকবে আমগুলো, নাহলে কিন্তু এর মধ্যে ভ্যাপনা পড়ে যাবে। আর গুড়টা আমাকে ভালো করে এর সঙ্গে ফুটিয়ে নিতে হবে গলে যাওয়ার পরে, যাতে গুড়ের মধ্যে একদম ময়েশ্চার না থাকে। দেখুন গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে, নিচে যেন মনে হচ্ছে একটা সিরাপের মতন টেন্ডেন্সি হয়েছে। তো এটাকে বরং ঢেকে দিই, ঢেকে দিলে গরমটা পাবে বেশি আর তাড়াতাড়ি গলবে। দেখুন এইবার এটা খুব ভালোভাবে গলে গেছে। এখন যদি মনে হয় এই গুড়টা এখন যে গলে যাওয়ার পরে যদি মনে হয় যে আরও গুড় লাগবে, তাহলে আপনারা আরেকবার দিয়ে আবারও ঢেকে দিতে পারেন। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, তার সঙ্গে হালকা একটু আমি লাল লঙ্কা দিয়েছি, বেশি না। আর এটা কিন্তু ঝাল লঙ্কাটা না, এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা, এটা দিলে না রঙটা খুব ভালো আসে, ঝাল অত বেশি হবে না বাট রঙটা খুব ভালো আসবে। তো এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর যারা মনে করবেন যে ঝাল খাবেন, মানে এতে ঝালও ভালো লাগে বড়দের জন্য, তারা এতে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো আমি এর মধ্যে আমটা একটা চেক করে নিলাম, আমটা বেশ সিদ্ধ হয়ে গেছে, সুসিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো এখন আমাদের আমের আচার অলমোস্ট তৈরি। এটাকে জাস্ট একটু গুড়গুলোকে না, মানে আমগুলোকে গুড়ের মধ্যে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে। দরকার পড়লে ঢেকে দিন, ঢেকে দিয়ে করলে এই গুড়টা আমের মধ্যে খুব ভালোভাবে যাবে। তো এটাকে আমি আর কিছুক্ষণ একটু চালিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এই গুড়টা আমের মধ্যে খুব ভালোভাবে যায়, আমগুলো যেন ভালো করে চুষে নেয় গুড়ের জুসটা। এবার দেখুন কিছুক্ষণ পরে 4-5 মিনিট হয়ে গেছে, গুড়টা কিন্তু আর অতটা পাতলা নেই, এবার আস্তে আস্তে জমতে শুরু করেছে, মানে গুড়ের ময়েশ্চার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবার। অনেকে আবার সর্ষে মানে রাই সেটাও গুঁড়ো করে এর মধ্যে দেয়, ওইটাও খেতে ভালো লাগে, বাট আজকে আমি আর সর্ষে দিলাম না, এমনি প্লেন আচারই বানালাম। আর চাইলে এর মধ্যে গোলমরিচও দিতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে, গোলমরিচ গুঁড়ো। কিন্তু দেখবেন একটু গোলমরিচ গুঁড়োটা কম করেই দেবেন, নাহলে গোলমরিচটা দিলে একটু ঝাল ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। তো সেই হিসেবে দেবেন, যদি ঝাল খায় বাচ্চা সেই হিসাবে গোলমরিচ গুঁড়োটা দেবেন, আর যদি মনে হয় তা আপনি স্কিপও করতে পারেন। তো আজকের আমের রেসিপি একদম রেডি। এটাকে এখন খালি কাচের বোতলে ভরতে হবে, তারপরে নর্মাল যেরকম রোদের মধ্যে আমরা আচার যেরকম রোদে দিই
থেকে থেকে আপনাকে রোদের মধ্যে দিতে হবে। বাস আচারটা এমনি করেই সেক হয়ে যাবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? ইনস্ট্যান্ট ঝটপট আমের আচার আমাকে কমেন্ট করতে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন, যেটা আমাদের মোটিভেট করে নতুন নতুন রেসিপিস আনার জন্য। আর আমার এই ভিডিও দুটো ভাষায় আছে, একটা বাংলা আর একটা হিন্দি। আর দুটোর সময় আসে, একটা মানে সকাল 8টার মধ্যে যদি আমি আপলোড না করতে পারি, 6টার মধ্যে বিকেলের মধ্যে আপলোড হয়ে যাবে। তো আজকের জন্য এখানেই রাখলাম। আবার দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে, সিম্পল রেসিপি। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।